যশোর বোর্ড 2025 সালে আরেকটি প্রশ্ন সমাধান করব। এখানে লেখা আছে, দেখো যে উদ্দীপকের পাত্র একে রক্ষিত গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। তাহলে আমাদের আগেরই প্রশ্ন, এক মোল আভর আণবিক ভর সমান সমান 6.02 × 10⁻23 এত টি। অর্থাৎ যেহেতু আমাদের এখানে এক মোল নাই, তো আমাদের এখান থেকে কি বের করতে হবে, হয় আণবিক ভর অর্থাৎ জানা মানটা আগে বের করতে হবে যে এই পাত্রের মধ্যে কতটুকু আণবিক ভর আছে, অর্থাৎ ডাব্লুটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এম যদি বের করতে পারি তাহলে আণবিক ভর সমান আমরা এটা লিখতে পারবো। তো যাই হোক, আমরা এই গত নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য আমরা আগে আণবিক ভরটা এখান থেকে বের করে নেব। তো আণবিক ভর বের করে আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু পিভি ডাব্লিউ বাই এম আমরা লিখতে পারি আর টি। তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ আর টি বাই পি ভি, এটা আমরা লিখতে পারি। এখানে ক্যালকুলেশন করে ফেললে আমরা এরকম একটা সমীকরণ পাবো, এম এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে টি হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে আমাদের 20 যোগ 273 যোগ করে দিতে হবে। কেলভিন। ডাব্লিউ হচ্ছে 0.5 গ্রাম আর ভি হচ্ছে 300 মিলিলিটার। তাহলে এটাকে আমরা আয়তনটাকে 0.3 লিটার কনভার্ট করে নিব। আর চাপ হচ্ছে পি 780 মিলিমিটার মার্কারি। তাহলে এটাকে আমাদের অর্থাৎ এটিএম এ নিতে হবে, অর্থাৎ 760 দ্বারা আমাদের ভাগ করে দিতে হবে। 780 ভাগ 760 1.03 বা 1.26 এটিএম। আর এর মান হচ্ছে 0.0821 এটিএম লিটার পার মোল পার কেলভিন। ডাব্লিউর মানটা আমরা এখান থেকে বের করে নিই, এই এম এর মানটা। তো ডাব্লিউর মান হচ্ছে 0.0821, টি হচ্ছে 293 আর পি হচ্ছে আমাদের 1.026, ভি হচ্ছে 0.3। 0.81 গুণন 1.026 হচ্ছে 076 এত আমাদের আসছে আণবিক ভর। তাহলে এটা যদি আণবিক ভর আসে তাহলে আমরা লিখতে পারি 1 মোল বা 39.076 গ্রামে অণু আছে। এটা আমাদের অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে 1 মোল পরিমাণটা কি লেখা যায়, আণবিক ভর। 1 মোল সমান সমান কি লেখা যায়, আণবিক ভরটা লেখা যায়। তাহলে যেহেতু এর আণবিক ভর হচ্ছে 39.076 গ্রাম অণু, এটা, তাহলে এটাতে আমরা লিখতে পারি অণু আছে 6.02। এত টি। তাহলে একে কত, 1 গ্রামে কত আছে, 6.02 × 10⁻23 ভাগ 39.76। এখানে দেখো কত গ্রাম আছে, পাত্রে একে 0.5 গ্রাম আছে, অতএব 0.5 গ্রাম অণু আছে। তাহলে আমাদের 6.02 × 10⁻23 গুণন 0.5
এটা তো আমাদের কাজ করতে হবে। সিক্স পয়েন্ট জিরো টু গুণন গুণন 0.5 ভাগ 39.076 7.702 গুণন 10 টু দি পাওয়ার 20 এতটি অণু আমাদের বিদ্যমান, অর্থাৎ এই গ্যাসের উদ্দীপকের পাত্র যে এক আছে তাতে রক্ষিত গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে 7.702 গুণন 10 টু দি পাওয়ার 22, অর্থাৎ 22টি অণু বিদ্যমান। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। তো এরপর প্রশ্ন বলছে যে উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 গ্যাসদ্বয়ের মধ্যে কোনটি আগে 3 নম্বর পাত্রে পৌঁছাবে এরকম একটা প্রশ্ন মনে করো, ওইটাই যে কে আগে আমাদের 3 নম্বর পাত্রে পৌঁছাতে পারে। তো আমাদের ব্যাপন হার সম্পর্কে আমরা সবাই জানি, অর্থাৎ যার ব্যাপন হার বেশি হবে সে কি করবে, সেই গ্যাসটি কিন্তু আগে দৌড়াবে বা আগে কোনো একটা পাত্রে পৌঁছানোর চেষ্টা করবে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাপন হার দ্বারা এই প্রশ্নটাকে সমাধান করতে হবে। তো ব্যাপন হার সূত্র হচ্ছে কি আমাদের, যে R1 ব্যাপন হারকে R দ্বারা প্রকাশ করে R1/R2 রুট ওভার M2/M1। তো এর আগে যেটা আমরা করলাম 39.0 সামথিং একটা মান বেরিয়েছিল, তাহলে আমরা দিতে পারি ঘ নম্বরে গ হতে পাই পাত্র 1 এর আণবিক ভর M1 ধরে নিলাম, পাত্র 1 এ 39.0 একটা সামথিং একটা মান বের হয়েছিল, 0708। এরপর আমাদের বি পাত্রের ক্ষেত্রে বের করতে হবে। এই পাত্র 1 এ পাত্র 2 এর ক্ষেত্রে আমরা বের করি, তাহলে আমাদের পাত্র 2 এর ক্ষেত্রে M = WRT বাই লিখতে পারি কি PV, এটা লেখা যায়। তো আমরা পাত্র বি এর ক্ষেত্রে মানগুলো এখানে বসাবো। এখানকার টি হচ্ছে কত, পাত্র বি 20 ডিগ্রি সেলসিয়াস, তারপর আমাদের 293 কেলভিন, 1 গ্রাম, যে হচ্ছে 200 মিলিলিটার, 0.2 লিটার, কি হচ্ছে 1.20 ATM, আর হচ্ছে 0.0821। এটাকে আমরা M2 ধরে নিই। W মান হচ্ছে 0.21, 0.0821, 293, পির মান হচ্ছে 1.20, আর ভি হচ্ছে আমাদের 0.2। আমরা ক্যালকুলেশন করব এখানে 0.21 গুণন 0.0821 গুণন 293 ভাগ
24.763 এত গ্রাম দিলে হয়ে যায়, m2 এর মান এত। তাহলে আবার আমরা যখন r1 r2 রুট ওভার m2 বাই m1 এটা কাজ করব। তাহলে m2 এর মানটা দেখো কত, আমাদের আসছে 39 পয়েন্ট, m2 এর মান হচ্ছে 24.76 আর m1 এর মান হচ্ছে 39.08 39.08। এটা কাজ করবো আমরা রুট ওভার করলে আসে আমাদের 0.79। তাহলে এটা আমাদের r1 বাই r2 মান আসলো। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করে নিই, আর নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে r1 এর মানটা আসে কত দেখো তো, r1 এর মানটা আসে 0.97 r2। তাহলে দেখো এখানে আমাদের আসছে কত, যে r1 এর মানটা সবসময় কত হবে 0.97 r2 এর মানের। তাহলে r2 এর মান যদি আমি মনে মনে ধরে নিই, যে আমি 2 যদি ধরে নিই, দেখো তো 0.97 গুণন 2, তাহলে দেখো r1 এর মানটা কত হবে 0.97 গুণন 2 করলে আমাদের হচ্ছে r1 এর মান আসতেছে, তাহলে যদি আমি এটা ধরি, তাহলে 1.94 আসে। তাহলে r2 যখন 2, r1 r2 এর ব্যাপন হার যখন 2, তখন r1 এর ব্যাপন হচ্ছে 1.94। তার মানে r2 এর ব্যাপন হারে বেশি, r2 এর ব্যাপন হার r1 এর থেকে বেশি। তাহলে আমরা কি লিখতে পারি, যে 3 1 ও উদ্দীপকের পাত্র 1 ও 2 পাত্র 1 ও পাত্র 2 এর মধ্যে পাত্র 2 এর গ্যাস 3 নং পাত্রে আগে ব্যাপিত হবে। পাত্র 1 আর পাত্র 2, অর্থাৎ স্টপকপ খোলা রাখলে তাহলে এর আগে এ কিন্তু পৌঁছায় যাবে, কারণ এর হচ্ছে কি ব্যাপন হারটা বেশি, অর্থাৎ যার ব্যাপন হার বেশি সে তো আগে পৌঁছাবে। অর্থাৎ যে এখানে দেখা গেল যে r2 এর ব্যাপন হারটাই বেশি।